ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎ জননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ ও বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। কেষ্টদা, আপনি তো বলেন জাতটা যদি চাকরি না করে ভিক্ষা করে খেত এর চাইতে ভালো থাকতো। শ্রী ঠাকুর, আমার তাই মনে হয়। ভিক্ষা করতে চাকরির চাইতে ক্ষমতা লাগে। মানুষের খুশির দান আহরণ করা সহজ কথা নয়, আর শুধু কথাই তা হয় না। সুখে দুঃখে বিপদে আপদে মানুষকে দেখা লাগে, তাদের জন্য সাধ্যমতো করা লাগে। ভিক্ষার কথার পেছনে আছে ভজন, অর্থাৎ ভক্তি, অনুরাগ, সেবা, দান, প্রাপ্তি। আপনার ইষ্টের ভক্তি থাকবে, অনুরাগ থাকবে, সেই অনুরাগ অনুপ্রাণিত হয়ে তারই স্বার্থ প্রতিষ্ঠা ও প্রীতি কামনায় সশ্রদ্ধভাবে মানুষকে আপনি আপনার সামর্থ্য, বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী সেবা করবেন। তাকে আপনার যা দেবার তা দেবেন, তার প্রয়োজন পূরণে লক্ষ্য রেখে। এর ফলে আপনার যে সহজস্থত উৎসারিত প্রাপ্তি তাকে বলে ভিক্ষা। ভিক্ষা চারটিখানি কথা নয়, এতে চাকরির চাইতেও অনেক বেশি মাথা খাটান লাগে, অনেক বেশি চৌকস হতে হয়, অনেক বেশি দক্ষ হতে হয়, অনেক বেশি দায়িত্ব নিতে হয়। শাস্ত্রে আছে, ব্রাহ্মণ রাজার চাকরি করবে না, তাতে বাধ্যবাধকতা রাজার প্রতি এর দরুণ অন্যায় ব্যাপারে তার পক্ষ অবলম্বন করতে পারে। দ্রোণাচার্যের যা হয়েছিল, এতে বৃহত্তর উদ্দেশ্য করে ক্ষতিগ্রস্ত হয়। বেলা হয়েছে, চরে বহু গরু চড়ে বেড়াচ্ছে, চারিদিকে রোদ ছেয়ে গেছে। আশ্রম প্রাঙ্গণে লোকজনের আনাগোনাও বেশ বেড়ে গেছে। শ্রী ঠাকুরের এখন পায়খানাও যাওয়া হয়নি, তবু সমানে আলাপ চলছে। কেষ্টদা বললেন, যেসব ব্রাহ্মণ চাকরি করছে তাদের প্রায়শ্চিত্ত করা উচিত। বিমলদা তখন একটু বাইরে গিয়েছিলেন, একটু পরে এসেই জোরের সঙ্গে বললেন, ব্রাহ্মণের ছেলে পরের চাকরি করে সে তো মহাপাতক করছে, তার তুলনা হয় না। শ্রী ঠাকুর শুনে হেসে বললেন, বিমলদা কেষ্টদার দপ্তরের মানুষ। কথার মধ্যে যেন ঠিক কেষ্টদার ঝলক। একটু পরে স্মিতহাসে বললেন, অত কঠোর হতে গেলে চলবে কেন? স্থান, কাল, পাত্র ও অবস্থা বিবেচনা করে রয়ে সয়ে চলতে হবে। আপধর্ম বলেও তো একটা জিনিস আছে। কেষ্টদা ঠাকুরের চাকরির দরখাস্ত করার কথা উল্লেখ করলেন। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, সবাই চাকরির দরখাস্ত করে আমিও একবার হাউস করে শিয়ালদহ ঠাকুর স্টেটে একখানা দরখাস্ত করেছিলাম। আমি ভাবিনিও যে ওর উত্তর আসবে, কিন্তু কিছুদিন পরেও নিয়োগপত্র আসলো। 50 টাকা মাইনে, বিনা ভাড়ায় বাসা, সরকারি কাজ ছাড়া নিজের মাথায় ডাক্তারি করা চলবে। চিঠি পেয়ে বন করে আমার মাথাটা ঘুরে গেল। চোখে সর্ষের ফুল দেখিতে লাগিলাম। মনে হলো বাবাও ওই চিঠি দেখলেও তো আর রক্ষে নেই। অমনি কচকচ করে হাত দিয়ে দেখালেন, ছিঁড়ে ফেললাম। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি। শ্রী ঠাকুর প্রাতক ইত্যাদি সমর্পণে কলতলার পাশে পূজনীয় ছোটো মার খড়ের ঘরের বারান্দায় মোড়ার উপর বসে আছেন। তার অমর বাঞ্ছিত পদযুগলে প্রভাতে রোদ এসে পড়েছে। ভক্তবৃন্দ রোদপিট করে তাকে ঘিরে বসেছেন। এমন সময় প্যারিদা এসে কথায় কথায় বললেন, একটা টাইফয়েড রোগীর অন্যান্য ওষুধের সঙ্গে অ্যানজামজি দিয়ে খুব উপকার পেয়েছি। শ্রী ঠাকুর, খুব ভালো। তুমি কম রোগী চিকিৎসা করনি, তার অভিজ্ঞতাও তোমার কম নয়, তবে মাঝে মাঝে খেয়েও হারিয়ে ফেলো। তার কারণ কোন বিষয় ক্ষেত্রে, কোন পর্যায়ে, কোন মাত্রায় কি কি ওষুধ প্রয়োগ করে তুমি কি ফল পেয়েছো সেই সম্বন্ধে তোমার একটা বিশ্লেষণ নেই। ভালো ডাক্তার হতে গেলে চিকিৎসার বিবরণ নিজের মতো করে লিখে রাখা লাগে, আর মাঝে মাঝে সেগুলি পড়তে হয়, সেগুলি নিয়ে ভাবতে হয় কি করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে, তাও ভেবে দেখতে হয়। বিভিন্ন গ্রুপের অসুখের নোট বিভিন্ন অধ্যায়ে লিখতে হয়, যাতে প্রয়োজন মতো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। লিখে না রাখলে সব কথা মনে থাকে না। নতুন যা পড়ো তার মধ্যে যা মনে ধরে তাও লিখে রাখতে হয়, আর সহকর্মী যারা আছে তাদের সঙ্গে
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ভালো। কার কাছ থেকে কখন কি পাওয়া যায় তার কি ঠিক? আবার তোমার অভিজ্ঞতা দিয়েও আরও 5 জন ডাক্তার উপকৃত হতে পারে। প্যারিদা: শেখাবার বুদ্ধি তো বড় কারো দেখি না। প্রত্যেকেই এক একজন মাতব্য, বললেই শুনতে চায় না, হীনমন্যতায় ভরা। সিসি ঠাকুর: সেই জন্য তুমি নিজেকে দায়ী করতে পারো। তোমার ভিতরে যদি ছাত্রত্বের বোধ জাগরুক থাকে, তুমি যদি সশ্রদ্ধভাবে আগ্রহ সহকারে অন্যের কথা শোনো এবং যার কাছ থেকে যেটা গ্রহণীয় সেটা যদি বিনীতভাবে গ্রহণ করো, আবার তা প্রয়োগ করে ফল পেলে 10 জনের কাছে মুক্ত কণ্ঠে যদি তার প্রশংসা করো, এইভাবে যদি বলো, আমার এটা জানা ছিল না, অমুকের কাছে শুনে ভেবে দেখলাম নির্দেশটা মন্দ নয়, পরে প্রয়োগ করে খুব ফল পেয়েছি, তখন দেখবে যার যত হীনমন্যতাই থাক সে কাবেজ হয়ে যাবে। তখন তোমার কাছ থেকে শুনতে বা শিখতে তার আর কোনো আড় থাকবে না। নিজে অনমনীয় হয়েছে কি আর পারবে না। প্যারিদা: অনেক সময় মানুষ ভুল নির্দেশ দিয়ে ভুল পথে নেয়। আবার এমনই তাদের অহংকার যে সেইটে কেন শুনলাম না তার জন্য চটে যায়। সিসি ঠাকুর: ভুল বলে যেটা বোঝে সেটা গ্রহণ করতে যাবে কেন? কিন্তু সেখান থেকে সরাসরি বিরোধ না করে তোমার বাস্তব অভিজ্ঞতাটা যেটা কারণসহ সেইটে মিষ্টে করে বলবে। মানুষটি প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়ে ন্যায়সঙ্গত ভালো কথা তুমি যদি অকারণ রূঢ় ও রাগতভাবে বলো, তাও মানুষ শুনতে চাইবে না। আবার নিজের মেজাজ ঠিক রেখে অন্যের মেজাজের প্রতি লক্ষ্য রেখে খেলিয়ে খেলিয়ে রসিয়ে রসিয়ে তুমি যদি অনেকে কথা বসিয়ে দিতে পারো তার মাথায়, নিজের উপর নিজের লাগাম যদি ঠিক না থাকে, তাহলে আর কাউকে কিন্তু তোমার পথে আনতে পারবে না। তোমার পথে মানে কল্যাণের পথে, সত্যের পথে, সত্তা সম্বর্ধনার পথে, অভ্রান্তির পথে, বিজ্ঞানের পথে। আর সেই পথ সবারই। আমাদের অহংয়ের খোঁচায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ যেন আমাদের অনুসৃত সত্য পথ হতে বঞ্চিত না হয়। বিদ্যা দাদতি বিনয়ং। মানুষের জানা যদি বৃহৎ বিনয়ন এবং সম্বন্ধিত না হয়, তবে সে জানা দিয়ে সে অন্যকে উদ্বুদ্ধ এবং উচ্চতিত করে তুলতে পারে না। বিনয় মানে বিশেষভাবে নিয়ে যাওয়া। তুমি তোমার পরিবেশকে তোমার জানার রাজ্যে যদি নিয়ে যেতে চাও, তবে প্রতিটি বিশেষকে বিশেষভাবে অনুধাবন করে বিশিষ্ট পথে ঘটিয়ে তুলতে হবে। বিদ্যা আছে অথচ বিনয় অর্থাৎ বিনয়ন কৌশল নেই, তার মানে সে বিদ্যা আয়ত্ত হয়নি তোমার। এই বিনয় মানে কিন্তু একটা নির্জীব নরম ভাব নয়, যেখানে যখন যে ক্ষেত্রে যার সঙ্গে যেমনতর ব্যবহার করলে তুমি তাকে তোমার আদর্শ এবং উদ্দেশ্য অনুপন্থায় আনতে পারবে, তেমনতর আচরণটি বিনয়। তাই বিনয়ের বহিঃপ্রকাশ নানা ক্ষেত্রে নানা রকম হতে পারে, তবে তার সঙ্গে থাকা চাই দরদ ও শ্রদ্ধা। তা কিন্তু সাধারণত মানুষের মনকে স্পর্শ করে। প্যারিদা: বিনয়ের নানা রকম হতে পারে, সে কেমন? শেষে ঠাকুর: আমার নিজের কথাই বলি, সে ভারী মজার কাণ্ড হয়েছিল। তখন আমি ডাক্তারি করি। একবার রোগীর বাড়ি থেকে কয়দিন খবর দেয় না, ওষুধও নিয়ে যায় না, অথচ বলবৎ রোগী। আমি ভেবে ভেবে সারা, নিজে যে যাব সে ফুরসতও নেই, ওরাও আসে না। উৎকণ্ঠায় আমার প্রাণ ওষ্ঠাগত। শেষটা 3 দিন পরে রোগীর বাড়ি থেকে ওষুধ নিতে এলো। লোকটা দেখে প্রথমে রোগীর খবর নিলাম, তারপর রেগে আমি এই ছান গালাগালি শুরু করে দিলাম। সে আর কথা কবে কি? আমাকে 3 দিন ধরে এতখানি দুশ্চিন্তায় ভুগিয়েছে, আমিও মনের ঝাল মিটিয়ে বকলাম। যা মনে আসলো বললাম। সে বলার মধ্যে উদ্দেশ্য ছিল তারই মঙ্গল। সে আমার বকা খেয়ে সে বলে, বাবু আপনি আর একটু গালান, আমার ঘাট হয়েছে বাবু, আর এমন করব না। তবে গালমন্দ যে এত মিঠে লাগে আমার জানা ছিল না। আপনি আরও একটু গালান। আপনার মুখে কথাগুলি কত ভালো শোনালেন। আর কেউ আমাকে এমনি কথা কোলে তার ঘাটটা আমি ছিঁড়ে ফেলতাম না এতক্ষণ, কিন্তু আপনি কেমন সুন্দর করে কলেন। তখন আমার মনে হলো পরমপিতা তাহলে আমাকে গালাগালি দিতে শিখিয়েছেন বটে। এখানে গালাগালি কিন্তু তাকে
ঈপ্সিত বোধে উপনীত করে দিয়েছে। তাই এটা বিনয় বহির্ভূত নয়। তবে এ বড় কঠিন ব্যাপার। পট করে যদি নকল করতে যাও, কেউ ঘাটটাই ছিঁড়ে ফেলতে পারে। তবে এইটুকু লক্ষ্য রাখবে, যদি কোথাও তিক্ত কথা বলার প্রয়োজন হয় তা বলবে, যথাসম্ভব হৃদ্য করে। চোটে আত্মহারা হয়েছে কি আর মাত্রা ঠিক রাখতে পারবে না, তখন আর মানুষকে পথে আনতে পারবে না। তোমার ক্রোধের সংস্পর্শে তার ক্রোধের উদ্দীপন হবে। মনের যে দরজা খোলা থাকলে মানুষ ভালো কথা মাথায় নিতে পারে, সে দরজা তখন কপাট পড়ে যাবে। তখন তুমি লাখ ভালো কথা কও, তাও তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সে ভাববে তুমি তাকে খাটো করবার জন্য সব কথা বলছো। তাই মানুষের সঙ্গে ব্যবহারে খুব হুঁশিয়ার। প্যারিদা, অত হিসাব করতে গেলে তো কাজ করাই মুশকিল। শ্রী ঠাকুর হেসে বললেন, ওখানেই তো বাহাদুরি প্যারিচরণ, ওখানেই তো বাহাদুরি। কার্যক্ষেত্রে সংঘাতের মধ্যে পড়ে কার কতখানি মাথা ঠিক থাকে, সেইটাই তো চরিত্রের পরখ। আর কাজের কোনো মানে হয় না। সে কাজের সঙ্গে যদি আত্মনিয়ন্ত্রণ বুদ্ধি না থাকে, সে কাজ তখন ভিতর বাইরের জঞ্জাল সৃষ্টি করে। নীরব পরখ ঠিক রেখে কাজ করো, তাহলে দেখবে সেই কাজে নিজেও শান্তি পাবে, অন্যকেও শান্তি দিতে পারে। একদিনেই মানুষ নির্ভুল হয়ে যায় না, তবে ভুল সংশোধনের দিকে লক্ষ্য থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে আসে। ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে কাজ করলে তখন প্রত্যেকটাই কাজ হয় তার আরতি বিশেষ, যেখানে অহমিকা বা প্রবৃত্তি বেশি মাথা তোলা দিতে পারে না। তাই দ্বন্দ্ব, বিরোধ, বিরক্তি, দম্ভ, বিদ্বেষ ততই প্রশমিত হয়। মানুষ কঠোর, ক্ষিপ্ত এবং অনন্ত কর্মা হয়েও তার নিরভিমান ও নির্বিরোধ ও নির্বিরোধে, তাই বলে সে অন্যায়ের সঙ্গে কিন্তু আপোষ করে না। দৃপ্ত বিনয়ের প্রতিরোধ করে সেখানে। তার ব্যক্তিত্বের মধ্যে থাকে এমন একটা উজ্জ্বল, যা মানুষের অন্তরের জটিল অন্ধকারকে আলোকিত করে তোলে। তেমনি হলে তুমি যা খুশি তাই করতে পারো। তখন তোমাকে দেখে লোকে বলবে। শ্রী ঠাকুর মাথা দুলিয়ে দুলিয়ে সুর করে গাইলেন, জাদুকরের ছেলের মতো প্যারি কত রং জানে। শ্রী ঠাকুর এইবার রহস্য করে বললেন, অনেক বকাই, এইবার ভালো করে কলকে তামাক খাওয়াও। প্যারিদা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর কাছে ভিড় জমে উঠেছে। তার মধুর আলাপন শুনে সবাই আনন্দে মশগুল। এইবার তিনি নলটি মুখে নিয়ে ধীরে ধীরে টানছেন আর স্নেহল দৃষ্টিতে সবারই দিকে চেয়ে চেয়ে দেখছেন। উপস্থিত সকলেই দৃষ্টি তাতে নিবদ্ধ। কেমন যেন একটা চৌম্বক আকর্ষণ আকৃষ্ট হয়ে আছেন সবাই। এমন সময় শ্রী ঠাকুর দেখতে পেলেন একদল বাবুই পাখি মুখে করে খড় নিয়ে যাচ্ছেন। শ্রী ঠাকুর দেখে প্রীতি ভরে বললেন, দেখ, বুদ্ধি কারো কম নয়, মুখে করে খড় নিয়ে যাচ্ছে। সেই খড় নিয়ে গাছের ডালে বাসা বাঁধবে, সেখানে কাচ্চা বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে নিরাপদে থাকবে। পরমপিতার রাজ্যে যে যেদিকে চাওয়া যায় সে সেই দিকে বিস্ময় ভরা। আঙুল দিয়ে দেখিয়ে ওই সে কচি দুব্বা ঘাসটি অঙ্কুরিত হয়ে উঠেছে। জীবনের এই যে নবীন উদ্ভেদ, এর মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অনন্ত রহস্য, বিজ্ঞানের অগণিত তত্ত্ব। এর সামান্য একটা ব্যাপারকেও যদি সামগ্রিকভাবে হৃদয়ঙ্গম করতে চাও, যাবতীয় যা কিছুর সঙ্গে সম্পর্কিত করো, তবে সেই আদি কারণকে জানতে হবে। অনাদি রাদি গোবিন্দে যেও পৌঁছাতে হবে। তাকে না পেলে তাই কিছুই পাওয়া হলো না, তাকে না জানলে কিছুই জানা হলো না। বলতে বলতে শেষের দিকে তার কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং মর্মবেদী হয়ে উঠল। চোখে মুখে ফুটে উঠল একটা দীপ্ত আরক্তিম আভা। কপালখানা চকচক করতে লাগলো। লোচন লোভন একটু পরে সেই অনুপম মুক্তির দিকে অপলক নেত্রে চেয়ে রইলেন সবাই। বাবরালি ঘামড়ি যাচ্ছে শ্রীমায়ের কুটিরের পাশ দিয়ে। শ্রী ঠাকুর তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি রে বাবরালি, ঘরের কত দূর? বাবরালি, হচ্ছে। শ্রী ঠাকুর, দরজা জানলা পাইছিস তো? বাবরালি, না। শ্রী ঠাকুর, সে কি কথা? আমি যে সেদিন হরেনকে কয়ে দিলাম পাবনা থেকে আনবার কথা, ডাক তো হরেনকে। হরেন্দা আসতেই শ্রী ঠাকুর বললেন, বাবরালি কয় ঘরের দরজা জানলা বলে এখনো আনে দিসনি? আমি সেদিন কত করে কইনি,
আমি ভাবছি হরেনকে যদি কয়েছি তখন সব ঠিক আছে, তোকে কাজের ভার দিও আমি যদি নিশ্চিন্ত না হতে পারি তাহলে বল তো আমি দাঁড়াই কোথায়? তুই তো আগে এমন ছিলি নে। বলতে যতটুকু দেরি বলার সঙ্গে সঙ্গে করে ফেলতিস। হরেন্দা, আমি ভবানীদার কাছে টাকা চাইলাম, সেই টাকা দিল না। আমি তাই রাগ করে আনিনি। সে বলে তুমি টাকা জোগাড় করে আনো গিয়ে। আমি অত টাকা জোগাড় করব কোথা থেকে? শ্রী ঠাকুর, ভবানী যদি না দিতে পেরে থাকে আর তুই যদি জোগাড় করতে না পেরে থাকিস তাহলে আমাকে তো বলা লাগতো, তখন যা হয় একটা ব্যবস্থা করতাম। হরেন্দা, ভবানীদা না করাই আমার রাগ হইয়া গেল। ভাবলাম থাকগা, ঠাকুরের কাছে যদি চাইতে হয় তবে আসামি হইয়া যাইব। হরেন্দার কথা শুনে শ্রী ঠাকুর সহ সবাই হেসে ফেললেন। শ্রী ঠাকুর হেসে বললেন, আসামি তো তুই হোসনি, আসামি যে আমাকে বানাইছিস। ওদের যদি সময় মতো যোগান দিতে না পারি তাহলে যে কাজের দেরি পড়ে যাবে, পয়সা বেশি লাগবে। হরেন্দা লজ্জিত হয়ে বললেন, সে কথা ভাবিনি। যাই হোক, টাকা হলে তো আজই এনে দেওয়া যায়। গোলায় তো নানান মাপের দরজা জানলা তৈরি থাকে। শ্রী ঠাকুর, কত টাকা? হরেন্দা, 50 টাকা আন্দাজ লাগবে, কিছু কম বেশি হতে পারে। শ্রী ঠাকুর উপস্থিত 5 জনকে বললেন 10 টাকা করে সংগ্রহ করে দিতে। হরেন্দা বললেন একটু পরেই ভবানীদার কাছ থেকে টাকা নিয়ে যেতে। এক একজন টাকা জোগাড় করে আনার পর শ্রী ঠাকুরকে বললেন, প্রফুল্লর হাতে দে। সব টাকা জোগাড় হবার পর ভবানীর কাছে দিয়ে বলিস দরজা জানলা যেন হরেনকে দেয় যেন। পরে জানা গেল গ্রামস্থ একজনের ঘর তৈরি করে দিচ্ছেন শ্রী ঠাকুর, এবং সেই ঘরের জন্য ওই দরজা জানলা। টাকা জোগাড় হবার পর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে ফিলান্থ্রপি অফিসে দিকে গেলেন। ওখানে যাবার পর শশধরদা ব্যস্ত সমস্ত হয়ে বসবার আসন এবং তাকিয়া দিতে লাগলেন। শ্রী ঠাকুর বললেন, না, এখন বসবো না। এরপর কিশোরীদার ঘরের পাশে গিয়ে স্নেহমধুর কণ্ঠে ডাক দিলেন, ডাক। কিশোরীদা, আজ্ঞে বলে। ডাক শুনে তাড়াতাড়ি ঘর থেকে ছুটে বাইরে আসলেন। শ্রী ঠাকুর, কাজ কাম করিতেছিলেন? কিশোরীদা, না, এমন কিছু না, একটু ওষুধ টষুধ দিচ্ছিলাম। শ্রী ঠাকুর, তাহলে যাও, কাজ সেরে আসো গিয়ে। কিশোরীদা, ওদের ওষুধ পরে দিলেও ক্ষতি হবে না। শ্রী ঠাকুর, না, যাও, তাড়াতাড়ি হাতের কাজ সেরে এসো, আমি এখানেই আছি। শ্রী ঠাকুর বাবলা গাছটির ওদিকে রোদপিট করে একটা হাতওয়ালা বেঞ্চে বসলেন। বসার পরক্ষণের হাতে হাতে গাড়ু, গামছা, তামাক, টিকে, গড়গড়া, পিকদানি, সুপারি কৌটো, দাঁত খোঁচা ও জলের ঘটি এসে উপস্থিত হলো। একটু বাদে কিশোরীদা ওষুধ দেবার কাজ মিটিয়ে এসে ওখানে এসে উপস্থিত হলেন। শ্রী ঠাকুর বললেন, তোরা একটু সর তো, আমি ডাক্তারের সঙ্গে কথা কই। সবাই সরে গেলেন। শ্রী ঠাকুর চোখ মুখ ঘুরিয়ে ঠারে ঠোরে কিশোরীদাকে কি যেন বললেন। উভয়ের মুখে খুব হাসি। শেষটা দূর থেকে শোনা গেল। শ্রী ঠাকুর বলছেন, পারবি তো? কিশোরীদা সহজভাবে বললেন, আপনার দয়া, এ এমন একটা কঠিন কাজ কি? শ্রী ঠাকুর উল্লাসিত হয়ে, তোমার শালার বরাবর ঝুন ঠিক আছে, কত ঝড়ঝাপটা গেল, তুমি একটা বড় হেল দোলানি, সামনে চালিয়ে যাচ্ছ বরাবর, তোমার পুণ্যি আছে খুব। কিশোরীদা, পুণ্যি যা আমার আছে সে আপনি জানেন, আমিও জানি। নেহাত দয়া করে চরণে ঠাঁই দিয়েছেন, তা না হলে কোথায় ভাটায় যেতাম, তার কি ঠিক আছে? শ্রী ঠাকুর, ও কথা যেন শুনিনি এমনতর রকমের। তুমি এইবার বাড়াইয়ে পড়ো, কাজ হাসিল করে আসা চাই। কিশোরীদা প্রণাম করে বিদায় নিলেন। ফরিদপুর থেকে একটা দাদা এসেছেন, তার স্ত্রী এবং ছোট্ট ছেলে সহ। আজ তার মুখে ভাষে দাদাটি খোকার একটা নাম রেখে দেবার জন্য শ্রী ঠাকুরকে অনুরোধ জানালেন। শ্রী ঠাকুর তার বাবার নাম জিজ্ঞাসা করলেন। দাদাটি বললেন, শ্রী ঠাকুর সাধারণত পিতা ও পিতামহের নামের সঙ্গে সংহতীয় এবং সম্পর্কের সঙ্গে নামকরণ করেন। শ্রী ঠাকুর, এখন কিছু মনে পড়ছে না, পরে আবার স্মরণ করে দিস। মাটি বললেন, আমার বড় ছেলেটা বড় দুষ্টু, মোটেই পড়তে চায় না, একদম কথা শোনে না। 8 বছর বয়স হলো, এখনো প্রথম ভাগ শেষ করতে পারল না। শ্রী ঠাকুর, পড়ার জন্য তাড়না করিস না, তার পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলিস না। যেভাবে চলুক
চলতে দে। শুধু এইটুকু লক্ষ্য রাখবি কোনো বদ অভ্যাস যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে। ছেলেপুলে একটু ডানপিটে হয় সে ভালো, তবে ওই ডানপিটে মেয়ে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে ততই সে আমেদ পাবে এবং শিক্ষাটা তার কাছে আনন্দদায়ক হবে। ধরো সে সবসময় মার্বেল খেলতে ভালোবাসে, অনেকগুলি মার্বেল তাকে কিনে দিলে, মার্বেলগুলি দিয়ে তাকে গোনা শেখালে, হাতে কলমে যোগ বিয়োগ শিখিয়ে দিলে, প্রথমে হয়তো মুখে মুখে বললে, সেটা তাকে লেখায় আনে, এইভাবে ঝোঁকগুলি হাতিয়ার করে নিতে। ওগুলি যদি ভাঙ্গো তবে পরে দেখবে ছেলে লেখাপড়াও শিখবে, অথর্ব হয়ে থাকবে। আমাদের মায়েরা, অভিভাবকরা জানে না কেমন করে ছেলেপুলে মানুষ করতে হয়, তাই শিব গড়তে গিয়ে তারা বানর গড়ে বেশিরভাগ। বহুর ভাগ মা বাবা ছেলে পুলেকে যেমনভাবে শিক্ষা দেয়, যেমনভাবে শাসন করে, তা তো অউদু যদি না করতো তাহলে ছেলেপুলেদের পক্ষে ঢের ভালো হতো। নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে। আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে, সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলেই যাচ্ছে, তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছে, অর্থাৎ আমি তাকে অবাধ্য করে তুলছি। শুধু তাই নয়, মাই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায়, খোকা আমার কথা শোনেই না। সে কথা আবার তার কানে যায়। প্রত্যেকে একটা অহং আছে তো, ছোট ছেলে হলে কি হয়, তারও একটা আত্মমর্যাদা বোধ। এইভাবে তাকে যদি উৎক্ষিপ্ত করো, অবমাননা করো, তবে দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠছে, তোমাদের বাগের বাইরে চলে যাচ্ছে। তখন তাকে আর সামাল দিতে পারবে না। মা বাপের উপর ভালোবাসা যদি থাকে তাহলে লেখাপড়া তো একটা তুড়ির কাজ। তাই সব সময় লক্ষ্য রেখো তোমাদের চক্ষুষ্মান সুসঙ্গত চলন ও আচরণ যেন তার শ্রদ্ধা ভালোবাসাকে স্ফীত করে তোলে। তখন ছেলেকে অত তাড়া দেওয়া লাগবে না, ছেলে তোমার খুশিতে করবার গরজে নিজেই থেকেই পড়বে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।